আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমি তৈরি করব আস্ত রসুন দিয়ে গরুর মাংসের হাতে মাখা ভুনা। এই রান্নাটা উত্তরবঙ্গের অত্যন্ত জনপ্রিয় এবং প্রচলিত একটি রান্না। এখন শুধু উত্তরবঙ্গেই নয়, সারা বাংলাদেশে এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। তাই আজকে আমি দেরি না করে রান্না করে নিলাম আস্ত রসুন দিয়ে হাতে মাখা গরুর মাংসের ভুনা। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। এ পর্যায়ে একটা কথা বলে নেই, এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা আমি মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এখন দিয়ে দিব আমি তেজপাতা এবং 3টা শুকনা মরিচ। এরপর আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়া স্বাদ মতো। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম দিবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আমি হাতে মাখা গরুর মাংসটা সরিষার তেলে রান্না করব, এই জন্য সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি। এখন আমি মাংসগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলা মাখানো যায়। এভাবে আমি অনেকক্ষণ ধরে মাংসটাকে মাখিয়ে নিয়েছি। এখন হাত ধোয়া পানি দিয়ে মাংসটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলাটা এখন আমি অন করিয়ে দেব। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি মাংসটাকে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। 7-8 মিনিট রান্না করে আমি ঢাকনা খুলে নিচ্ছি। মাঝে মাঝে নাড়াচাড়া দিতে হবে যাতে তলায় লেগে না যায়। আমি যদিও ননস্টিক প্যানে রান্না করতেছি, তলায় লাগার সম্ভাবনা খুবই কম, তারপরেও আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। এভাবে আমি মাংসটাকে অল্প অল্প করে পানি দিয়ে 2 থেকে 3 বার কষিয়ে নেব। মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি আস্ত কয়েকটা রসুন অ্যাড করে দিব। রসুনগুলো দিয়ে আমি মাংসটা আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এখন গরম পানি অ্যাড করে দিব। ঝোল দেওয়ার জন্য আমি 1 কাপ গরম পানি দিয়ে দিলাম। এতো আমার রান্না হয়ে গিয়েছে প্রায়। এখন আমি অ্যাড করব গরম মশলা গুঁড়া। এটা আমার নিজের তৈরি গরম মশলা গুঁড়া। 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও কিছুক্ষণ মাংসটাকে রান্না করে নেব। নাড়াচাড়া করে দিচ্ছি যাতে গুঁড়া মশলাটা প্রত্যেকটা মাংসের সঙ্গে মিশে যায়। এ পর্যায়ে আমি আবারও আস্ত 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। আমার আস্ত কাঁচামরিচ দিতে ভালো লাগে, ফ্লেভারটা অনেক সুন্দর লাগে, এই জন্য আমি দেই। এই তো রান্না আমার হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করিয়ে দেব। এই তো দেখতে পাচ্ছেন আমার মাংসের ফাইনাল লুক। আস্ত রসুন দিয়ে হাতে মাখা গরুর মাংস রান্না আমার হয়ে গিয়েছে। গ্রেভিটা অনেক সুন্দর হয়ে গিয়েছে, কালারটাও অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। আমি এখন মাংসটাকে একটা বাটিতে সার্ভ করে নেব। এই তো আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারাও সেম রেসিপিতে হাতে মাখা গরুর মাংস আস্ত রসুন দিয়ে রান্না করে দেখতে পারেন। ইনশাআল্লাহ অনেক ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমার চ্যানেলের পাশে থাকবেন।